অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না। সে কাঁপানি আপারে এখন আর দেখা যায় না, যখন হামে বিগত 1-1.5 মাসে 420 জন শিশু মারা গেছে। শিশুরা হামের ঝুঁকি নিয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মঞ্জুরুল মতিনের মতো কোন অ্যাডভোকেটের দেখা নাই, যিনি বিবেকের তাড়নায় সবসময় কোর্টে যাতায়াত করেন সংবাদ উপস্থাপনার চাকরি ছাইড়ে দিয়ে। বুঝতেছেন কাদের কথা বলতেছি? মনে করেন তো, মনে আছে জুলাই আন্দোলনের সময় ডক্টর কামালের মেয়ে সহ এক গাদা সাংবাদিক গেছিল সুপ্রিম কোর্টে যে বাচ্চাদের হত্যা করা হচ্ছে, বাংলাদেশে মানুষ হত্যা করা হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে, কোমলমতি শিশুদের পক্ষে তারা যায়া রিড করছে সুপ্রিম কোর্টে। আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। অথচ এখন হামের প্রাদুর্ভাবে শত শত শিশু মারা যাচ্ছে। এই সমস্ত মানবাধিকার কর্মী নামধারী অ্যাডভোকেটদের গায়েই লাগে না। কোন জায়গায় যে লুকায় আছে, কোন বারে যে মদ খাচ্ছে বা কোন গর্তে যে লুকায় আছে কেউই জানে না। এদের আর এখন আসমান কাঁপে না, এদের আর এখন বিবেকও জাগ্রত হয় না। এখন এরা কারো না কারো বাপের তাবেদারি করতে কোনো না কোনো গর্তে লুকিয়ে আছে। তারা জুলাই আন্দোলনে বড় বড় লেকচার দিয়েছিল। 52-তে জেগেছি, 69-এ জেগেছি, 71-এ জেগেছি, 90-এ জেগেছি। 2026-এ জাগ, তোরা মানা করছে কিনা? তোরা কেউ মানা করছে যে না জাগিস না? এতগুলো শিশু মারা যাচ্ছে যারা দুনিয়ার এখনো হাব ভাব রাজনীতি কিছুই বোঝে না। এই শিশুরা হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কারো কোনো গায়ে বাঁধে না, কোনো কিছু নাই। সবাই যেন বাংলাদেশে কিছুই হয় নাই, এভরিথিং ইজ নর্মাল, সবকিছু স্বাভাবিক। এটা কেন হবে? ডক্টর কামালের মেয়ের কি এখন বিবেক জাগ্রত হয় না? এখন কি কোর্টে যাইতে তার স্ট্রেচার লাগে, হুইল চেয়ার লাগে? সংবাদ উপস্থাপক মঞ্জুরুল মতিনের কি এখন সংবাদ উপস্থাপনা ইম্পর্টেন্ট হয়ে পড়ছে হাইকোর্টে রিট করা ছাড়া? মানে রিট করার কোনো প্রয়োজন মনে করতেছেন না তিনি? আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। এতগুলো শিশু যে হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কেন ওর বাপ ইউনূসের বিরুদ্ধে এখনো রিট করে না? কেন করে না? এদের মতো অ্যাডভোকেটকে তো বাংলাদেশ থেকে গণপিটুনি দিয়ে বের করে দেওয়া উচিত, আর এদের সম্পদ ক্রক করা উচিত যেগুলা আমেরিকার কাছে মাথা বিক্রি করে ওরা ইনকাম করছে। ওর বাপ ডক্টর ইউনূস ওপেন টেন্ডারের নাম কইরা ওই সময় হামের টিকা আমদানি বন্ধ করছে, অথচ ওরা সেই টাকার ভাগ খায়া এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে এই সমস্ত অ্যাডভোকেট ব্যারিস্টার নামধারী দেশদ্রোহীরা মানবাধিকারের ট্যাগ লাগায়া যেগুলো আইনের ব্যবসা করে, এদেরকে সবার আগে ঝেঁটিয়ে বিদায় করা উচিত। কোমলমতি শিশুরা মারা যাচ্ছে এদের অবহেলার কারণে। ওর বাপ ডক্টর ইউনূস যখন দায়িত্বে ছিল তখন নূরজাহান বেগম ছিল স্বাস্থ্য উপদেষ্টা। যখন ওপেন টেন্ডারের কথা আসলো বা টিকা আমদানির কথা আসলো, তখন ডক্টর ইউনূস কেন বাধা দিল? এটার ব্যাপারে ওরা হাইকোর্টে গিয়ে এখন রিট করে না কেন? এখন কথা বলে না কেন? আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। এখন ওদের মানবাধিকার কাজ করে না কেন? ও ওই সমস্ত গরিব শিশুদের বেলায় ডলার আসতেছে না এই জন্য? সারা হোসেন এখন চুপ করে আছে কেন? একটা রিট করতে কয় টাকা যায়? করেন, রিট করেন। করে না কেন? আমি এতগুলো শিশু মারা যাচ্ছে, ওর জামাই ডেভিড বার্গম্যান নিউজ করে না কেন? র্যাবের বিরুদ্ধে তো ঠিকই নিউজ করছিল ওর জামাই যে হ্যাঁ র্যাব বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা করেছে। তাহলে এখন কি পরিকল্পিত অবহেলাজনিত হত্যা হচ্ছে না? এখন পরিকল্পিত অবহেলাজনিত হত্যার কারণে কেন নিউজ হয় না? কেন মানবাধিকার সংগঠনগুলো কথা বলে না? কেন বলে না? কেন এখন হাইকোর্টে গিয়ে রিট করা হয় না যে ডক্টর ইউনূসের অবহেলার কারণে এই যে 420 জন শিশু মারা গেল, এই শিশুদের হত্যার দায় ডক্টর ইউনূসকে নিতে হবে? কেন বলে না? এখন এদের মানবাধিকার কাজ করে না, এখন এদের আবেগ কাজ করে না, এখন ওই আসমান কাঁপানো শিক্ষিকাকেও খুঁজে পাওয়া যায় না। অভিশাপ আসমান কাঁপে। এখন ওই অভিনেতারা কোথায় যারা কোমলমতি শিশু হত্যার জন্য জুলাই মাসে আমেরিকান ডলার খায় মাঠে নামছিল? গোলাগুলি, হত্যা, রক্ত, এগুলো দেখতে চাই না, এগুলোর বাইরে আমরা থাকতে চাই। এখন ওই শিল্পীরা কোথায় যারা জুলাই আন্দোলনে মাঠে নেমে বলছিল পানি লাগবে পানি, এটা যতক্ষণ পর্যন্ত আমার মাথা থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কাজ করতে পারবো না? আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। তাহলে এখন যে হামে এতগুলো মানুষ মারা যাচ্ছে, এখন তোরা ক্যামেরার সামনে দাঁড়াস কোন লজ্জায়? তোদের বিবেকে বাঁধে না যে এতগুলো শিশু মারা গেল, হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অথচ তোদের বাপ ডক্টর ইউনূস টিকা না এনে সেই টিকার টাকা মাইরে দিয়ে এই শিশুদেরকে হত্যা করলো? এখন তোমাদের আসমান কাঁপে না, এখন তোমাদের বিবেক কাজ করে না। কোথায় অভিনেতা মোশাররফ করিম, কোথায় সিয়াম আহমেদ, কোথায় এরা? এরা এখন কথা বলে না কেন?
জামাতের গুপ্ত পরিচালক মাবরুর রশিদ বান্না ওই মাদারবোর্ড কই? ও এখন দেখে না টিকার অভাবে মানুষ মারা যাচ্ছে? নাকি এখন ওদের আবেগ কাজ করে না? না ওই সময় আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই? কোনটা? এই সময় এই সমস্ত জুলাই ছাগলদেরকে এখন ধরে ধরে সাধারণ মানুষের উচিত পেটানো। এদের কারণে দেশ আজকে রসাতলে, এদের কারণে সাধারণ মানুষ তার মৌলিক চাহিদা থেকে বঞ্চিত, এদের কারণে সাধারণ মানুষ আজকে অসহায়। আজকে বিএনপি ঠিকা দিয়ে সরকার পরিচালনা করছে। কেন? বাংলাদেশের অবস্থা তো এরকম ছিল না। কেন বাংলাদেশ আজকে পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল হবে, যেখানে বাংলাদেশ নিজে ছিল স্বয়ংসম্পন্ন? উন্নয়নশীল দেশের কাতার থেকে বাংলাদেশকে দরিদ্র দেশে নিয়ে গেছে ওই সমস্ত অভিনেতা অভিনেত্রীদেরকে কেন জুতা মারছে না? স্বাস্থ্য নিরাপত্তা নাই, অর্থ নিরাপত্তা নাই, সামাজিক নিরাপত্তা নাই। এখন এই মুহূর্তে যারা আন্দোলন করছিল জুলাই মাসে ওই সমস্ত অভিনেতা অভিনেত্রীদেরকে কেন জুতা মারছে না? ওদেরকে সম্মান দেওয়ার আর কোনো প্রয়োজন নাই। ওদেরকে যেখানেই দেখবেন সেখানেই থুতু দিবেন, সম্ভব হলে নর্দমায় ফেলে দিবেন। এই ধরনের সেলিব্রিটিরা নিজেদের বিবেক বুদ্ধি জ্ঞান বিসর্জন দিয়ে দেশদ্রোহীপনা করেছে বলেই আজকে দেশের এই অবস্থা। এটাই বাস্তবতা। আজকে এই সমস্ত জুলাই সন্ত্রাসীরা চুপ করে আছে, কোনো কথা বলছে না, কারণ তারা পয়সা পায় নাই। অথচ জুলাই আন্দোলনে স্বপ্রণোদিত হয়ে গেছিল দেশটারে এই যে আজকের এই পজিশনে নিয়ে আসার জন্য রিট করতে গেছিল। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। তো এখন রিট করে না কেন? এখন জনগণের পক্ষে কথা বলে না কেন? চামড়া বিক্রি হয়ে গেছে, সাদা চামড়াদের কাছে নিজেদের শ্যামল চামড়া বিক্রি করে দিয়েছেন। ভালো গেম চলতেছে না বাংলাদেশটা নিয়ে? মন চাইলো বাংলাদেশ গরিবের বউ সবার ভাবি, যারে খুশি তার ঘরে পাঠিয়ে দিলাম নাকি? এই সমস্ত মানবাধিকার কর্মী নামধারী ব্যক্তিগুলা, এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা উচিত। আজকে মুক্তিযোদ্ধারা অবহেলার শিকার হচ্ছে। তোফায়েল আহমেদের মতো বর্ষিয়ান মুক্তিযুদ্ধের ইতিহাসধারী লিডার, তাকে গ্রেফতার করতেছে। এখন তার স্মৃতি শক্তি নাই, সে হচ্ছে অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আসছে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে সরকার। আর এই সমস্ত মানবাধিকার কর্মীরা চুপ করে বসে আছে, ভাবখানা এমন যেন কিছুই হয় না। ওদের মানবাধিকার শুধুমাত্র ডলারের কাছে বিক্রি হয়, ওদের অ্যাডভোকেসি শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য ব্যবহৃত হয়, ওদের অ্যাডভোকেসি জামাত বিএনপি এনসিপির স্বার্থ চরিতার্থের জন্য ব্যবহৃত হয়। এদেরকে বাংলাদেশ থেকে আগে বের করতে হবে, যাদের কারণে বাংলাদেশ বারবার পিছিয়ে যাচ্ছে। ওরা তো বড় লোক হচ্ছে ঠিকই, ওরা তো পয়সাওয়ালা হচ্ছে ঠিকই, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের হক ছিনতাই হচ্ছে। এদেরকে আগে দেশ থেকে বের করতে হবে। ধন্যবাদ। এত রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা এনেছি, চরিত্রে পরিবর্তন অনেকের হয় নাই। এখনো ঘুষখোর, দুর্নীতিবাজ, চোরা কারবারি, মুনাফাখোরি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। এই মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই। বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়, আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। এই বাংলার মাটির থেকে এই দুর্নীতিবাজ, এই ঘুষখোর, এই মুনাফাখোরি, এই চোরাচালানদের নির্মূল করতে হবে। আমিও প্রতিজ্ঞা নিয়েছি, তোমরাও প্রতিজ্ঞা নাও, বাংলার জনগণ প্রতিজ্ঞা গ্রহণ করো।